আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি রান্না করব পেঁপে ভাজি আর সাথে মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজি করব পরে, পেঁপে ভাজিটা আগে শুরু করে দিলাম। পেঁপে ভাজিটা করার জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, সাথে লবণ, হলুদ সবই কিন্তু দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেলে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁপে গ্রেট করে রাখছিলাম আগের থেকেই। পেঁপেটাও আমি গ্রেট করে নিয়েছি, মিষ্টি কুমড়োটাও গ্রেট করে নিয়েছি। দেখেন আমি এটা ঢেলে দিয়ে দিলাম করার মধ্যে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েই কিন্তু আমি ভাজিটা করবো আজকে। দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ভাজিটা, কিন্তু একদম ঝরঝরা হবে। আপনারাও ট্রাই করবেন এভাবে গ্রেট করে ভাজি করার জন্য। এটা কিন্তু খুব সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়। এভাবে ভাজি করলে খুব সহজেই ভাজি করা যায়, বেশি সময় লাগে না। আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটা ঢেকে দিব। ঢেকে দিয়েই কিন্তু চলে যাব আবার অন্য কাজে। তো এদিকে দেখেন 20 মিনিট পরে আমি এসেছি, প্রায় আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে। এটা কিন্তু গ্রেট করে নিলে কিন্তু বেশি সময় লাগে না পেঁপে ভাজি করতে, বা যে কোনো ভাজিই করেন আপনি গ্রেট করে নিলে কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজি করা হয়ে যায়। তো আমার পেঁপে ভাজি করা শেষ প্রায়। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে পেঁপে ভাজি করার চেষ্টা করবেন। আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়েই কিন্তু কিছুক্ষণ পরে আবার এটা নামিয়ে নেওয়ার জন্য আবারও চলে আসছি। দেখেন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম, দিয়েই কিন্তু এখন এটা আমি নামিয়ে নিব। আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে। নামানোর আগে আর একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি। তো এর মধ্যে জানি কোনো পানি না থাকে, আমি কিন্তু এক ফোঁটাও পানি অ্যাড করি নাই, শুধু তেল দিয়েই কিন্তু ভাজিটা শেষ করলাম। তেল দেওয়া ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে, পানি দিলে কিন্তু এটা গইলা নরম হয়ে যাবে। তো আমি খালি তেল দেওয়া ভাজি করারই চেষ্টা করছি। তো আমি এটা কড়াই থেকে নামিয়ে নিতেছি বাটির মধ্যে। নামিয়ে নিয়ে কিন্তু আমি পেঁপে ভাজি, মিষ্টি কুমড়োটা ভাজি করা শুরু করে দিব। আবারও ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এটা নামানো হয়ে গেলে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিব। আপনারা দেখতেই পারবেন মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি আগে থেকে গ্রেট করে নিয়ে রাখছিলাম। প্রথমে তেলটা দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাও ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়েই কিন্তু আবারও দেখেন চলে আসলাম। এটা প্রায় হয়ে গেছে। মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু সময় লাগে না। এটা আরও গ্রেট করে নিয়েছি, বুঝতেই পারছেন যে আসলে কত চিকন হয়েছে। এটাও রান্না করা কিন্তু অনেক কঠিন না, খুব সহজেই রান্না হয়। তাই আপনারাও ট্রাই করবেন গ্রেট করে রান্না করার জন্য। এইদিকে দেখেন অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কিন্তু মিষ্টি কুমড়া ভর্তাও মজা লাগে, রান্না ভাজি করলেও মজা লাগে, রান্না করলেও কিন্তু মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কিন্তু সবারই সব কিছু পছন্দ না, আমার যেটা পছন্দ সেটা হয়তো আপনাদের পছন্দ না। কিন্তু আমি এইদিকে রান্না শেষ করে খেতে বসেছি। ভাতটা প্রথমে বেড়ে নিছি, তারপরে কিন্তু দেখেন পেঁপে ভাজি নিলাম, সাথে মিষ্টি কুমড়া নিলাম। আমি দুপুরবেলায় রান্না শেষ করে কিন্তু ঘুমিয়ে গেছিলাম। দেখেন ঘুমে থেকে উঠে খেতে বসেছি, মনে হয় ঘুমিয়ে আসি। ঘুমিয়ে ঘুমিয়ে আমি খাচ্ছি আজকে আমার অনেক শরীরটা ক্লান্তি লাগতেছে। ছুটির দিন আসলে অনেক খারাপ লাগে, একদিন ছুটি থাকলে অনেক শরীরের উপর প্রেশার যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।